বৃহস্পতিবার বাদল অধিবেশনের শেষ দিন। তার আগে লোকসভায় পেশ হলো 4টি গুরুত্বপূর্ণ বিল। বুধবার লোকসভায় সংবিধান সংশোধন বিল 2025, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল 2025, কেন্দ্রশাসিত অঞ্চল সরকার বিল 2025 এবং অনলাইন গেমিং বিল 2025 পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যে সংবিধান সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে যেসব অপরাধে 5 বছরের সাজার কথা বলা হয়েছে সেই সব অপরাধে কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা যদি গ্রেপ্তার হন ও তারা যদি 1 মাস হেফাজতে থাকেন তাহলে 31তম দিনে সেই মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে পারবে সরকার। এরই প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, কেন্দ্রীয় এজেন্সি যেমন সিবিআই ও ইডিকে কাজে লাগিয়ে বিরোধী সরকারকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে কেন্দ্র, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে সরিয়ে রাজ্য দখলের চেষ্টা করবে সরকার। অন্যদিকে সরকার পক্ষের দাবি, এই আইনের বলে দুর্নীতিকে রোখা যাবে। এদিকে বিষয়টি নিয়ে বিরোধী দলের সাংসদরা তুমুল বিক্ষোভ দেখাতেই 3টি বিলকেই যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিকে 130তম সংবিধান সংশোধনী বিলের তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এটা সুপার ইমার্জেন্সির থেকেও বড় কিছু করার লক্ষ্যে একটি পদক্ষেপ। আমি এর তীব্র নিন্দা করছি। এই বিলের উদ্দেশ্য হলো এক ব্যক্তি, এক দল, এক সরকার ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা। এই বিল সংবিধানের মূল কাঠামোকে পদদলিত করছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এটা একটা কঠোর আইন, পুরোটাই অসাংবিধানিক এবং এটি সংবিধানের মূল কাঠামোকে লঙ্ঘন করছে। এটা খুব ক্যালকুলেটেড ওয়েতে করা হচ্ছে, যাতে বিরোধী দলের যারা আছে, যে সমস্ত চিফ মিনিস্টার আছে, তাদের বিরুদ্ধে একটা ফলস কেস করে দাও ফার্স্ট। সে ফলস কেস দাঁড়াবে কি দাঁড়াবে না দেখার দরকার নেই, কারণ 0.5% হচ্ছে এভিকশন এই কনভিকশন রেট। তা 0.5% কনভিকশন রেট হলে সে ন্যাচারালি আবার 2 বছর, 2.5 বছর পর বেল পাবে। ততদিন তো তাকে রিমুভ করে দেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে। অতএব ইটস এ ড্রাকোনিয়ান ল, আনকনস্টিটিউশনাল টোটালি, ভায়োলেটস দ্য বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। একই সুর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গলায়। তার অভিযোগ, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। কোটি মানুষ ভোট দিয়ে তাকে জিতিয়েছে, তিনি তাদের কথায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছে। কালকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইডি, নিজের সিবিআই তাদেরকে দিয়ে যে কোনো ভুয়ো ফলস কেসে তারা অ্যারেস্ট করতে পারে, আর 30 দিনের মধ্যে সেই স্টেট গভর্নমেন্ট, সেই মুখ্যমন্ত্রী, সেই মিনিস্টারকে স্যাক করতে পারে। তার মানে কি, আপনি ফেডারেল স্ট্রাকচার বাইপাস করছেন, আপনি যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে আপনি পুরোভাবে এড়িয়ে যাচ্ছেন। সেকেন্ড কি, আপনি জুডিশিয়ারি, এটা দেশের জুডিশিয়ারি, আপনি আইনি বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাচ্ছেন। যদিও তৃণমূলের তরফে তোলা এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা দাবি, স্বচ্ছতা আনতেই এই বিল আনা হয়েছে। এই নিয়মটা বা এই আইনটা আনা হচ্ছে স্বচ্ছতা রাখার জন্য, যাতে ক্রিমিনালাইজেশন কম হয় পলিটিক্সের, সেই জন্য। এটা তো সবার জন্য, প্রধানমন্ত্রীর জন্য, মুখ্যমন্ত্রীর জন্য। আমি বুঝতে পারছি না তৃণমূল, কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা এত হতাশ কেন নিজেদের ওপর। তারা কি ভাবছে সারা জীবন বিজেপিরই প্রধানমন্ত্রী থাকবে? 14 সালের আগেই তো আমাদের প্রধানমন্ত্রী ছিল না, তখন তো তারা প্রধানমন্ত্রী ছিলেন। তো এই ধরনের স্বচ্ছতার জন্য আনা হচ্ছে। বিরোধীদের প্রবল বাধাদানের জেরে এই বিলকে আপাতত পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। এখন দেখার এই বিল কত দ্রুত দিনের আলো দেখে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।